আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যে ক্লাসে বসছি সেটা হচ্ছে জোন ট্রেডিং এর ক্লাস। জোন ট্রেডিং এসএমসি কম্বিনেশন করা, প্রাইস অ্যাকশন প্লাস এসএমসি কম্বিনেশন করে জোন ট্রেডিংটা করি। এটা আমি করি মূলত। তো আমি যা দেখে ট্রেড করি আপনাদেরকে তাই শেখানোর চেষ্টা করব। এটা জোন ট্রেডিং এর ফার্স্ট ক্লাস। 1 থেকে 10 নম্বর ক্লাস পর্যন্ত জোনে যাওয়া, জোন থেকে কনফার্মেশন নেওয়া, এগুলো সব আমরা বুঝবো। তো জোন ট্রেডিংটা কি এটা একটু বুঝি। এই যে বাই জোন, এই বাই জোনটা কীভাবে মার্ক করলাম, এখানে মার্কেট আসলো এবং এখান থেকে বাই হইলো। আবার এটা সেল জোন, সেল জোনটা কীভাবে মার্ক করলাম, যে সেল জোনে যে মার্কেট রিয়াক্ট করলো। আবার এটা সেল জোন, মার্কেট যায়নি, এটা সেল জোন, মার্কেট মার্ক করছে, এখানে মার্কেটটা গেল এবং রিয়াক্ট করলো। কি দেখে এই জোনটা আমি মার্ক করলাম, এইটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, মূলত এটাই বোঝানোর চেষ্টা করব। তো চলেন আজকে প্রথম ক্লাসে কি কি এই জোন ট্রেডিংটা বোঝার জন্য যে টপিকগুলো আমাদের জানা দরকার, তার মধ্যে আজকের ক্লাসে আমরা কি জানবো সেইটা একটু দেখি। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা প্রথম ক্লাসে কিছু টপিক নিয়ে আলোচনা করব, দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা টপিক হচ্ছে এফভিজি। এই এফভিজিটা কিভাবে মার্ক করা যায়, আর একটা হলো আইএফসি ক্যান্ডেল। আইএফসি ইনস্টিটিউট ফান্ডিং ক্যান্ডেল। এই আইএফসি ক্যান্ডেলটা আপনি কিভাবে মার্ক করবেন, বুঝবেন, এইটা আমরা শিখব। আমাদের জোন মার্ক করার জন্য এই দুইটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোটামুটি 7টা টপিকের উপরে আমাদের কথা বলতে হয়। 7টা টপিক আমরা দেখব, তার মধ্যে আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম টপিক হচ্ছিল এফভিজি। এফভিজিটা কি? ফেয়ার ভ্যালু গ্যাপ, বা সংক্ষেপে ফেয়ার এফভিজি বলে, ফেয়ার গ্যাপ ভ্যালুও বলে, অনেকে এফজিভিও বলে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি কীভাবে নির্ধারণ করবেন? এটা যদি একটা করে ক্যান্ডেল হয়, এটা যদি ক্যান্ডেল 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, ক্যান্ডেলগুলো সাধারণত কি হয়, একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেলের সাথে মিটিগেট থাকে। কি মিটিগেট থাকে? এই শ্যাডোগুলো, এই যে শ্যাডো, এই শ্যাডোগুলো মিটিগেট থাকে। এই যে 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডো, এই 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডো, আর এদিকে 3 নম্বর ক্যান্ডেলের শ্যাডো, এই দুইটা শ্যাডোই কি থাকে? মিটিগেট থাকে। তো এই নর্মাল ক্যান্ডেলগুলো এরকমই হয়, সবসময় ক্যান্ডেল এরকম হইতে থাকে। এবং যে ক্যান্ডেলে এই মিটিগেটটা থাকে না, যে জায়গায় এই 1 নম্বর ক্যান্ডেল এবং 3 নম্বর ক্যান্ডেলে মিটিগেট থাকে না, সেই ক্যান্ডেলগুলোকে আমরা এফভিজি, সেই গ্যাপটা যে জায়গায় মিলিত হয় না আর কি। এই যে এইখানে 1 নম্বর এবং 3 নম্বর, এই 1 নম্বরের শ্যাডো এবং 3 নম্বরের শ্যাডো, এটা যেখানে মিলিত হচ্ছে না, 1 নম্বরের শ্যাডো এবং 3 নম্বরের শ্যাডোর মধ্যে একটু গ্যাপ আছে, এই গ্যাপটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে এইটা যদি আমরা চার্টে বোঝার চেষ্টা করি যে ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, তাহলে আপনি দেখতে পারবেন যে এইখান থেকে এই ক্যান্ডেলগুলোর সাথে প্রত্যেকটা ক্যান্ডেলের কি আছে, এই ক্যান্ডেলের শ্যাডোর সাথে দেখেন 3 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর এখানে মিল আছে, কিন্তু এইখানে এইটা ক্যান্ডেলের শ্যাডোর সাথে এই যে এই ক্যান্ডেলের শ্যাডোর গ্যাপ আছে। আবার এই ক্যান্ডেলের শ্যাডোর সাথে এই ক্যান্ডেলের শ্যাডোর গ্যাপ ছিল, এই ক্যান্ডেলের শ্যাডোর সাথে এই ক্যান্ডেলের শ্যাডোর গ্যাপ ছিল। এই যে এই গ্যাপগুলোকে এফভিজি বলে। এই যে এই ক্যান্ডেলের শ্যাডোর সাথে এই ক্যান্ডেলের গ্যাপ ছিল, এই ক্যান্ডেলের শ্যাডোর থেকে এই যে 3 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর গ্যাপ ছিল, এই যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাকে এফভিজি বলে। আমি আশা করি বুঝাইতে পারছি। এখানে আরেকবার দেখাই যে এখানে কি হয়েছে, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টে ক্যান্ডেলের সাথে, 3টে ক্যান্ডেলের মধ্যে যে এই যে শ্যাডোগুলো, এই যে শ্যাডোগুলো, এই যে এই 3 নম্বর ক্যান্ডেলের শ্যাডো এবং 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডো, এই শ্যাডো 2 নম্বর ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপ রাখছে, এই গ্যাপটাকে বলা হচ্ছে এফভিজি ক্যান্ডেল।
তো এটা আমাদের জোন মার্ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই এফভিজিটাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনে যখন আমরা জোন মার্ক করব তখন আমরা বুঝতে পারবো। এবং আরেকটা বিষয় আমরা শিখব, সেটা হলো জ্ঞান আইএফসি ক্যান্ডেল। আইএফসি ক্যান্ডেল কি? ইনস্টিটিউট ফান্ডিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কীরকম হবে? এই ক্যান্ডেলটা ধরেন এটা একটা সাপোর্ট জোন, এটা একটা সাপোর্ট জোন বা সাপোর্ট, এটা সাপোর্ট। এই সাপোর্টে মার্কেট স্টে করছে, এখানে থামছে, এখানে থামার পর একটা ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল কি করছে? সাপোর্ট ভাঙে এভাবে নিচে চলে আসছে। কিন্তু ওই ক্যান্ডেলে ওই টাইমেই আবার ক্যান্ডেলের ওই টাইমেই আবার সাপোর্টের উপরে যায় এইভাবে ক্লোজ হয়েছে। তো এই যে সাপোর্ট ভেঙে নিচে চলে আসলো, শ্যাডো রেখে আবার উপরে চলে গেল, এই যে যে সিনারিটা তৈরি হইলো অনেকটা হ্যামার ক্যান্ডেল, আপনারা যে ক্যান্ডেলগুলো চেনেন অনেকটা হ্যামার ক্যান্ডেলের মতো। হ্যামার ক্যান্ডেলের মতোই হইতে হবে, বিষয়টা এরকম না, এটা কি আরও লম্বাও হইতে পারে। এটার কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা হলো আপনার সাপোর্ট ভেঙে নিচে গেছে, প্রিভিয়াস কিছু ক্যান্ডেলের লিকুইডিটি রিসিভ করছে কিনা, এইটা হলো মূল ফ্যাক্ট। তো এইটা যদি করে থাকে তাহলে পরে এইরকম ক্যান্ডেলকে আমরা আইএফসি ক্যান্ডেল বলবো। তাহলে চলেন আমরা কিছু আইএফসি ক্যান্ডেল দেখি, বোঝার চেষ্টা করি, হ্যাঁ, যে কোন ক্যান্ডেলগুলো আইএফসি ক্যান্ডেল। এখানে একটা সাপোর্ট আছে, এখানে দেখেন এই ক্যান্ডেলটা কি করছে, উপরে উঠে গেছে, যা আবার ভিতরেই ক্লোজ হয়েছে, এটা একটা আইএফসি ক্যান্ডেল হয়েছে। আবার আমরা আরো একটু দেখার চেষ্টা করি আইএফসি ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি হয়েছে? পূর্বের যে ক্যান্ডেলগুলো আছে এসব ক্যান্ডেলের উপরে চলে গেছে, এই ক্যান্ডেলটা চলে গেছে, আবার ভিতরে এসে কি হয়েছে? ডাউন হয়েছে। এটা একটা আইএফসি ক্যান্ডেল হয়েছে। এবার এটা কি? রেজিস্ট্যান্স ব্রেক দিছিল, উপরে রেজিস্ট্যান্স ব্রেক দিছিল, আবার রেজিস্ট্যান্সের ভিতরে এসে ক্লোজ হয়েছে। তো এটা একটা আইএফসি ক্যান্ডেল হয়েছে। এই যে এই ক্যান্ডেলটা আইএফসি ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা একটা আইএফসি ক্যান্ডেল। তো আমি মনে হয় বুঝাইতে পারতেছি যে আইএফসি ক্যান্ডেল কোনটা। তো আপনারা স্ক্রিনে এইভাবে খুঁজে পাবেন। তাহলে এই ক্যান্ডেলের এই যে এফভিজি ক্যান্ডেলটা এবং আইএফসি ক্যান্ডেলটা কি আরেকবার বলি সংক্ষেপে, আরেকবার বলি, দুইটা ক্যান্ডেলই। এফভিজি ক্যান্ডেল হলো 1 2 3, এই তিনটে ক্যান্ডেলের সমন্বয়ে, তিনটে ক্যান্ডেলের মাঝে 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডো এবং 2 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর মধ্যে যদি গ্যাপ থাকে, এই গ্যাপটাকে বলা হয় হলো এফভিজি। আমি রিপিট করছি, 1 নম্বর ক্যান্ডেল এবং 3 নম্বর ক্যান্ডেল, এই 1 2 3 এই তিনটে ক্যান্ডেলের 1 নম্বর এবং 3 নম্বর ক্যান্ডেলের মাঝখানে যদি 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডো এবং 2 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর মধ্যে গ্যাপ থাকে, তাহলে এই গ্যাপটাকে এফভিজি বলে। আর আইএফসি ক্যান্ডেল কি? আইএফসি ক্যান্ডেল হচ্ছে ইনস্টিটিউট ফান্ডিং ক্যান্ডেল। এইটা কি করতেছে? কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেক করবে, সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে ব্রেক করছে এবং ওই ক্যান্ডেলেই আবার ব্রেক করে আবার উপরে যে ক্লোজ হয়েছে, সাপোর্টের উপরে বা রেজিস্ট্যান্সের ভিতরে নিচে যে ক্লোজ হয়েছে। তাহলে এই যে মানে লিকুইডিটি গ্রিপ করলো, এইটাকেই আইএফসি ক্যান্ডেল বলে, আইএফসি ইনস্টিটিউট ফান্ডিং ক্যান্ডেল বলে। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন আইএফসি ক্যান্ডেল কোনটা এবং এফভিজি কোনটা। আপনাদের এই আজকের এই ট্রেনিং সেশন এই পর্যন্তই। আপনাদের ট্রেডিং লাইফে এই ট্রেনিং সেশন কাজে লাগুক, হেল্পফুল হোক, এই আশা করে শেষ করতেছি। যদি কোনো প্রয়োজন মনে করেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 01712437473, এই নম্বরে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।